প্রতিষ্ঠান, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে মানে দলীয় রাজনীতির শাখা বন্ধ করার জন্য বলছি, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, যতগুলো সার্বজনীন প্রতিষ্ঠান আছে, আদালত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সেনাবাহিনী, তারপর হলো চিকিৎসা প্রতিষ্ঠান এবং অন্যান্য মসজিদ যেগুলো আছে, সবগুলো প্রতিষ্ঠান যেন দলীয় শাখা মুক্ত থাকে। আমরাও সেটা করছি। আমরা ভালো সার্বজনীন রাজনীতি হয়েও আমরা কিন্তু সেটা রাখিনি, আমাদের গঠনতন্ত্র সেটা নাই। এই উপস্থিতি আমরা মেসেজ দিতে চাই, মানে 5ই আগস্টের পূর্বে আপনারা জানেন জগন্নাথ বিষয়, এমনকি সাংবাদিক মহল তো বেশি জানার কথা। 5ই আগস্টের পূর্বে অনেক সাংবাদিক বা আইসিটি ল করে অনেক সাংবাদিকের গলা টিপে ধরেছে, সাংবাদিক সুষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে পারে নাই। এবং 5ই আগস্টের পূর্বে আপনারা দেখবেন যদি রাজনীতিক হয়, যদি দলীয় গুন্ডাতন্ত্র হয়, কিভাবে ফলটা কিভাবে হয়, ফলটা এক সূত্রে চলে যায়। তখন শুরুতে সিট বরাদ্দ থেকে মানে শিক্ষক নিয়োগ থেকে সবগুলোই ওই দলীয় ক্যাডারের তৈরি হয়, দলীয় গুন্ডা বানিয়ে তৈরি সৃষ্টি করা হয়। যেটা আপনারা দেখেছেন র্যাগিং থেকে কত র্যাগিং করে কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, অনেক ছাত্র সুসাইড করা হয়েছে, আপনারা সেটা জানেন। এবং জবের বিরুদ্ধে বড় বিস্ময়কর হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বোন 2 মাস পূর্বে মনে হয় যে আমাকে ওই শিক্ষকের মানে খায়েশ পূরণ করতে না পারে আমাকে ফেল করা হয়েছে, আমাকে জিরো করা হয়েছে সব সেমিস্টারের মধ্যে। ওনার নাম মনে হয় সাবিকুন নাহার, আমি মনে আসতেছে না, আমার স্ক্রিনশট আসে। আমি কেন বলতে চাইছিলাম, এগুলো দলীয় রাজনীতির কুফল, সুফল নয় কুফল। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাপতি গবেষণার কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের পরে যে মানুষ করার কারিগর, সেই ট্যালেন্ট করার কারিগর সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষাগুরু। শিক্ষা প্রতিষ্ঠান হলে হবে না, শিক্ষকের মান মর্যাদা রক্ষা করতে হবে। যদি দলীয় রাজনীতি হয় তখন শিক্ষকরা দলীয় রাজনীতির ক্যাডারে ভর্তি হয় এবং অন্যরা তখন নিপীড়িত হয়, নির্যাতিত হয়। এভাবেই চলছে 53 বছর যাবৎ। আমরা সেখান থেকে মুক্ত থাকার জন্য ইনসানিয়ত আহ্বান করছে, ইনসানিয়তের যারা সেই স্টুডেন্ট পড়াটা আমরা সেটা করছি। আমরা রাজনীতি চর্চা হবে জ্ঞানের আলোকে, সত্যের আলোকে, ডকুমেন্টারি, বন্ধুত্বসুলভ, সৌহার্দ্যপূর্ণ কিন্তু রাজনৈতিক কর্মসূচি কোন ক্যাম্পাসে বা প্রতিষ্ঠানে থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে কারণ এখন একটা স্বৈরাচার পতিত হলে প্রতিটি স্বৈরাচার উদ্যত স্বৈরাচারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বরং অনেক ক্ষেত্রে আরো ভয়াবহ তফাৎ চলছে। তার মধ্যে একজন আরো আছে ডাবি রাবি, আরো অনেক জায়গায় আছে, আর অনেক নিউজ আসতেছে না সারা বাংলাদেশের মধ্যে। আপনারা যখন কেন একটা সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, আইন কেন আপনি ভালো ছাত্র হলে অক্সফোর্ড বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে, এখন অক্সফোর্ড না, এখন কুনের অক্সফোর্ড হয়ে গেছে এখন। আশ্চর্য ধরনের কথা, যেখানে প্রাউডের ম্যাটার, দেশ রাষ্ট্র জনগণ মা বাবা গার্ডিয়ান, যেখানে মানে কি প্রাউড করবে, গর্ব করবে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবাই পড়তে পারে না, আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তার পরিবার তার প্রতিবেশী সমাজ রাষ্ট্র গর্ব করে। আমার ছেলে বুয়েটে পড়ে, তার পরিবার সমাজ রাষ্ট্র গর্ব করে আমার ছেলে বুয়েটের ছাত্র। আশ্চর্য ধরনের কথা, সেখানে বুয়েটের মধ্যে তার সহপাঠীরা 1001 থেকে 2001 নিয়ে কি নির্মম ভাবে বুয়েটের মধ্যে আপনারকে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে। কেন ওর মতামত প্রকাশ করতে পারে না? আমি আমার মতামত প্রকাশ করবো, সে অন্য প্রকাশ করবে, কোনো অসুবিধা। আমার সমালোচনা করবো, আমরা নীতিটা গ্রহণ করবো আমার সমালোচনা। আমরা একটা চাই বন্ধুত্ব সুলভ, আমরা চাই রাষ্ট্রকে সার্বজনীন করার জন্য, কোন এক গোত্রের এক ধর্মের নয়, এক মতবাদের নয়। আমরা জানি জাতীয়তাবাদী দল খারাপ, জাতীয়তাবাদী আমরা রাজনীতি বিশ্বাস করি না। জাতি সারা দুনিয়াব্যাপী জাতীয়তাবাদী রাজনীতির দল আছে, মানে সীমানাকে স্বাধীনতার নাম দিকে সীমানা করে কতগুলো রেড ক্লিপ বা আরো অন্য ক্লিপ করে মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে, স্বাধীনতার নাম দিয়েছে। 53 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা আসে নাই। আমরা 24 ইয়ার্স যেটাকে পাকিস্তানের শোষণ বলছি, পাকিস্তানের শোষণের মধ্যে 65 যেটাকে 1962 সালের প্ল্যান বলা হয়, এই প্ল্যানে এখন বাংলাদেশ চলছে। একটা 1900 আইয়ুব খানের যেটা প্ল্যান বলা হয়, আইয়ুব খান শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ, সেটাকে উত্থান করা হয়েছে। সেই কারণে শৈশব সাহায্যের জন্য মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলে দেওয়া হয় না মাথা ব্যথার জন্য, সেটাই করা হয়েছে। এটা একটা পুষ্টির স্বার্থের জন্য, সেটার ফল আপনারা আমরা সবাই ভোগ করতেছি। আমরা 17 বছর যেমন ভোগ করতেছি, 24 বছরের মধ্যে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো বা চট্টগ্রাম মেডিকেলের মতো একটা মেডিকেল 53 বছর এখনো সৃষ্টি হয়নি। উন্নয়নের কথা বলছি আমি, সেদিকে আমরা আমাদের ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার, আমাদের রাজনীতি বস্তুবাদী রাজনীতি, যেটা মহানিমা বলতেছে, ইমাম হায়েত বলতেছে বস্তুরতে জীবন সত্তা। বস্তুরতে জীবন সত্তা বলতে বুঝাই আমি দেশ রাষ্ট্র ভাষা ভিত্তিক আমার আত্মপরিচয় নয়, আমার আত্মপরিচয় হবে মানুষ প্রথমে, এর পরিচয় হবে আমি স্রষ্টার আলোক দ্বারাই, আমি যেই স্রষ্টাকে বিশ্বাস করি সেই স্রষ্টার আলোক দ্বারাই আমার জীবন হবে, আমার সমাজ হবে, আমার রাষ্ট্র হবে। কারণ স্রষ্টার আলোক দ্বারাই না হলে মানুষ হয় না, বস্তুবাদী হলে বস্তুবাদীরা মানুষ হয় না, সেই অমানুষের ফল আমরা ভোগ করতেছি। প্রিয় উপস্থিতি,
প্রিয় সাংবাদিক মহল, আমরা চাই আমরা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বমূলক যে ধর্ম যে মত যে মতবাদ করুক না কেন, কিন্তু প্রতিষ্ঠানকে এক দলের করবেন না। কোন প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, আদালত হোক, নিয়োগকর্ম চিকিৎসালয় হোক, সবকে জায়গায় যখন দলীয় করা হয় তখন সেখানে 2 দল 3 দল 4 দল এভাবে হয়। আমরা যখন নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা আদালতে নিয়ে বিচারে যাবো তখন হয়তো দেখবেন একটা নয় একটা গোত্রের মানে সে আইনজীবী এই উপস্থিতি। সেই কারণে এখানে বলতে চাচ্ছি যে ইনসানিয়তের রাজনীতি, সার্বজনীন রাজনীতি, কল্যাণের রাজনীতি, মানবতার রাজনীতি, রাজনীতি ছাড়া মানুষ জীবন চলে না। তবে রাজনীতি, সুরাজনীতি, কুরাজনীতি এবং ধর্মান্ধ রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এগুলি সরাসরি ইসলাম ধর্মের নামে অন্যান্য ধর্মের নামে থাকতে পারে না। আমরা সরাসরি ধর্মের নামে রাজনীতিকে ঘৃণা করি, কারণ ধর্মের আলোক দ্বারা হতে হবে, কিন্তু ধর্মের নামে ধর্মান্ধ গোষ্ঠী নয়। ধর্মান্ধ গোষ্ঠী আজকে কি হচ্ছে? মানুষের কবরস্থানকে অপমান করা হচ্ছে, মানুষের মাজার ভাঙা হচ্ছে, অন্যদের আস্তানা, অন্যদের মন্দিরে মানে আগুন দেওয়া হচ্ছে। এগুলো ধর্মের কাজ নয়। ধর্ম এগুলিকে ঘৃণা করে। ইসলাম ধর্ম বটে, কিন্তু অন্যান্য ধর্ম সেটা ঘৃণা করে। যেমন বৌদ্ধ ধর্ম বলা হচ্ছে জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম। প্রিয় উপস্থিতি, আমি একটা কথা বলতে চাই, ছাত্রদের যে ক্যাম্পাস হবে গবেষণার জন্য আমরা যেটা করেছি ছাত্র নন অধ্যয়ন তপ, ছাত্রদের একটা সেটা হলো অধ্যয়ন তপ, সেটা তপস্যা করবে, স্টাডি নিয়ে গবেষণা করবে, সারা দুনিয়া ব্যাপী আমাদের সেই গবেষণার ফল আমাদের দেশবাসী উপভোগ করবে। আমরা পাবো, উন্নত হবো, দেশ উন্নত থেকে উন্নত যাবে, সভ্যতা থেকে সভ্যতা গড়ে উঠবে। প্রিয় উপস্থিতি, সেই কারণে আমরা চাই একটা মানে সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থা, সার্বজনীন রাজনৈতিক মানে রাজনৈতিক যে প্রবর্তন করেছে সার্বজনীন ইমাম হায়দার নেতৃত্বে আমরা আগামী দেশগুলো আগামী বিশ্ব আমরা গড়ে তোলার পথ রেখে এখন আমাদের ছাত্ররা ছাত্রীরা যারা আছে সবাই যেন আমাদের প্রত্যেকেই আমরা সবসময় আমাদের ছাত্রদেরকে এটাই বলি যে সেখানে কোনো সংঘাতের জন্য নয়। কেউ যদি তোমাকে মানা করে সেখানে প্রকাশ করো না, কিন্তু একাডেমিক্যালি বন্ধুত্ব পাবে তোমরা সেটা এগিয়ে নিবা, কিন্তু কেউ যদি ফোর্সলি তোমাকে বলে সেটা বন্ধ রাখবা, কোনো অসুবিধা নেই। এই অবস্থিতি এভাবে আমরা আমাদের ছাত্রদেরকে অনুপ্রেরণা দিয়ে আসছি। সেই কারণে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে যেন মানে প্রতিষ্ঠান তথা বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সার্বজনীন প্রতিষ্ঠানগুলির মধ্যে যেন রাজনীতি, তথাকথিত রাজনীতি নিষিদ্ধ করা হোক, প্রশাসনিকভাবে সেটা নিষিদ্ধ করা হোক। সেটা একটা প্রজ্ঞাপন জারি করলে হয়ে যায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে রাজনীতিক কর্মসূচি হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, ওর কোনো অসুবিধা, রাষ্ট্রীয় যে দিবসগুলো আছে সেগুলো করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হোক। এখান থেকে আমরা এই দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির শাখা ও দলীয় আধিপত্য অপচেষ্টা শিক্ষা ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, অপরাধ ও গুন্ডাতন্ত্র। আসুন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়দার আওয়াজ তুলি। মতপথ রাজনীতি জার জার, শিক্ষাঙ্গন দলীয় রাজনীতির স্থান নয়, দলীয় আত্মবোধের জায়গা নাই, শিক্ষাঙ্গনের দলীয় সংঘাত ধ্বংসাত্মক, শিক্ষাঙ্গনের রাজনীতি হোক একাডেমিক, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি সন্ত্রাস, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় রাখো, দলীয় দ্বন্দ্ব থেকে মুক্ত রাখো, শিক্ষাঙ্গনে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখো, শিক্ষাঙ্গন সবার জন্য স্বাধীন রাখো, দলীয় স্বার্থের রাজনীতি ক্যাম্পাসের বাইরে রাখুন, ক্যাম্পাস মুক্ত জ্ঞানের চর্চা বজায় রাখুন, ক্যাম্পাসে দলীয় রাজনীতি অপরাধ, ক্যাম্পাসে দলীয় তাণ্ডব উগ্রবাদ সন্ত্রাসবাদ, ক্যাম্পাসে দলীয় রাজনীতি দূষিত অপরাজনীতি, ক্যাম্পাসে কুস্তিবাদী রাজনীতি, রাজনীতির নামে দুষ্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাড়া সব পরিচয় অবৈধ, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির প্রবেশ নিষেধ হোক, শিক্ষাঙ্গনে কেবল শিক্ষক আর ছাত্র হোক সবার পরিচয়, ক্যাম্পাসে কারো না হোক দলীয় পরিচয়, শিক্ষাঙ্গনে দলীয় জবরদখল গণতন্ত্র হরণ, ক্যাম্পাসে দলীয় রাজনীতি জীবন ধ্বংসকরণ, শিক্ষাঙ্গন দলীয় জবরদখল রাজনীতি নয় দর্শনীতি, দলীয় রাজনীতি দখল মুক্ত রাখায় সিংহাসন পাচার নীতি, মুক্ত পরিবেশ আর স্বাধীনতায় শিক্ষা প্রতিষ্ঠানের জীবন, দলীয় জবরদখল শিক্ষা প্রতিষ্ঠানের মরণ, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি প্রভাব মুক্ত, সংঘাত মুক্ত, নির্দলীয় হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান সব ছাত্রের জন্য নিরাপদ সর্বজনীন হতে হবে, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির ছাত্রদের দুর্বৃত্ত বানায়, শিক্ষাঙ্গনে একাডেমিক আদর্শিক রাজনীতি মানুষকে মানুষ বানায়, দলীয় গুন্ডা কর্তৃক উপাচার্যের শপথ পড়ানো, শিক্ষা সভ্যতা ও বিশ্ববিদ্যালয়ের মৃত্যু ঘটানো, শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি গোষ্ঠীবাদী অনাচার, শিক্ষাঙ্গন করোনা গোষ্ঠীবাদী রাজনীতির অন্যায় হাতিয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি আক্রান্ত করে যারা, জীবন দেশ শিক্ষার শত্রু তারা,
শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করো। শিক্ষা জীবন রক্ষা করো, শিক্ষা জীবন রক্ষা করো। উপস্থিতি সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ এই দাবিতে আমরা আজকের মানববন্ধন এখানে শেষ করছি। যে সমস্ত সাংবাদিক ভাই বোনরা আপনার বিভিন্ন প্রশ্ন দিয়ে ইচ্ছুক, আমাদের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা আমাদের রাজু বাসকাজের পিছনে আসেন, আপনারা এসে ব্যক্তিগত মতামত নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।